নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে কোনো অসাধারণ কোনো রেসিপি না, আজকে সাধারণের মধ্যেই, তবে একটু আলাদা করে করেছি। একঘেয়েমি সবজি খেয়ে তো আমরা বারবার হাঁপিয়ে উঠি, একটু সেই সবজির মধ্যেই একটু আলাদা করে খেলে কেমন হয়। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কোথাও দাঁড় করাবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আজকের রেসিপিতে আমি কাঁকরোল, বেগুন আর আলু এরমভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা আমি কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। আর এই কাঁকরোল আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই ডিম দিয়ে এটা আমি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এখানে সরিষার তেল দেবো। তো পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব। কাঁকরোলগুলো ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে ভাজবো যাতে অর্ধেক নরম হয়ে যায়। আমি কিছুটা ভেজে নিয়েছি এমনি। এবার একটু লবণ দেব, সামান্য একটু লবণ, সামান্য হলুদ দেব, আবার একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, সবটা তুলে নেব। কেটে রাখা বেগুন দিয়ে এবার একটু লবণ দেবো, সঙ্গেই দেবো। এই বেগুনটা যদি আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখা যায় আরও ভালো হবে, ভাজতে কিন্তু খুব সুবিধা হবে। যারা ভাববেন যে ছাঁকা তেলে ভেজে খাবো না, অল্প তেল দিয়ে খাবো, এই নিয়মটা করতে পারেন। এটা কিন্তু ভালো কাজে লাগবে। এতে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, অল্প তেলে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণে এটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। সামান্য একটু লবণ দেবো, এবার এটা ভেজে নেব, কুচো করে ভেজে নেব। হয়ে গেছে, আমি কিন্তু আর বেশি ভাজবো না, আমি এইভাবেই তুলে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। এবার দেব কাঁচা লঙ্কা। অবশ্যই রান্নাটা আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, আবার গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন। এই যে পেঁয়াজগুলো আমি কিন্তু একটু মোটা মোটা কেটে নিয়েছি, লম্বা লম্বা করে মোটা মোটা দিয়ে দেবো। এবার দেব লবণ। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে ভাজবো, দারুণ হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে কিন্তু। এবার দেবো রসুন। রসুনটা আপনারা বেটেও নিতে পারেন, এটা আমি গ্রেট করে নিয়েছি রসুনটা। এবার দেবো টমেটো, একটা টমেটো দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, এবার দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব একটা ঝাল নয়, তাই একটু আমি বেশি পরিমাণে দিলাম। তবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা এমনি ঝালের লঙ্কার গুঁড়োটা না ঝাল কম, কালারটা বেশি। এবার দেবো জল। অবশ্যই এখানে সবজি রাঁধতে গেলে যেমন ঠিক একটা মোটামুটি চচ্চড়ি রান্নার জন্য যেমন জল দিতে লাগে, ততটা পরিমাণে জলটা দিতে হবে। যখন বেশি সেদ্ধ হয়ে গেছে তো সেই হিসাবে জল দেবেন। কালারটা দারুণ এসছে, বলুন, দারুণ লাগছে কিন্তু কালারটা দেখেই মনে হবে একটু খাই। তো হয়ে গেছে, আমি একটু ফুটিয়ে নিয়েছি। বেগুন ভেজে রেখেছিলাম, কাঁকরোল ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দেবো। চিনি স্বাদ মতো, অবশ্যই আপনারা চিনি পছন্দ না করলে কিন্তু এটা নাও দিতে পারেন। এবার দেব ধনে পাতা কুচি,
অবশ্যই ধনে পাতা আপনাদের বাড়িতে না থাকলে নাও দিতে পারেন। তো পুরো আমার রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কাঁকরোলের রেসিপি, এটা দেখতেই পেয়েছেন। তো কাঁকরোলটা ঠিক এরকমভাবেই কাটবেন আর এরকমভাবে সেম করবেন, দারুণ লাগে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আসার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে বলবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।